ফাইনালি গাইস নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে মিশো শপ ডিসকাউন্ট ইভেন্ট আসবে। তো মিশো শপ ডিসকাউন্ট ইভেন্টের বিষয়ে তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, আমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবো ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে M10 এর ইনকিউবেটর নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি, আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে ইনকিউবেটর M10 এর স্ক্রিন সেগুলো রেখে দেওয়া হয়েছে। সো কি করা হচ্ছে, বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য M10 এর এই ইনকিউবেটর নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ গাইস, এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু এই স্ক্রিনগুলো রিটার্ন করা হবে। আবার গেমের ভিতরে কিন্তু কয়েকবার রিটার্ন করা হয়েছে, তো আবারও কিন্তু এগুলো রিটার্ন করা হচ্ছে। কারণ হচ্ছে তোমরা অনেকে কিন্তু এগুলোর জন্য হাইপ দেখাচ্ছ, তার জন্য কিন্তু আবারও আমাদের গেমের ভিতরে M10 এর ইনকিউবেটরগুলো রিটার্ন করা হবে। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে গান স্কিনগুলো না বের করতে পারো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা গান স্কিনগুলো। অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে এই স্কিনগুলো। সো অবশ্যই কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য OB49 আপডেটের পর, হ্যাঁ গাইস, OB49 আপডেটের পর অবশ্যই কিন্তু ইনকিউবেটর M10 এর এই স্কিনগুলো নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এই রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবেল করা হবে। একটু ওয়েট করো, এটার যেহেতু PXL ভিডিও বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু এটার অফিসিয়াল ব্যানারটাও বেরিয়ে আসবে। আর অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে আসলে কিন্তু অবশ্যই তোমাদের এটার কনফার্ম ডেটটাও বলে দিব। এখন শুধুমাত্র এটার অফিসিয়াল PXL ভিডিও হাতে পেয়েছিলাম, প্লাস নিউজ পাচ্ছি OB49 আপডেটের পর গেমের ভিতরে আসছে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর হ্যাঁ গাইস, তোমরা যারা আমাদের ওয়েবসাইট থেকে টপ করতে চাও তারা কিন্তু অবশ্যই গুগল ক্রোমে যা সার্চ করবা zzbazaar.com লিখে, এরপর কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে। এখানে তোমরা কিন্তু অনেক কম টাকার মাধ্যমে ইউআইডি টপ থেকে শুরু করে ইনবিন ভাউচার দিয়ে নিজে নিজে টপ করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে মান্থলি এবং উইকলি ডিসকাউন্ট চলে, তোমরা চাইলে কিন্তু মান্থলি এবং উইকলি ডিসকাউন্টের মাধ্যমে পারচেজ করতে পারবে। কম টাকার মাধ্যমে ডায়মন্ড টপ করতে চাইলে অবশ্যই কিন্তু zzbazaar.com ওয়েবসাইটে চলে যাবে, ওয়েবসাইটের লিংক তোমরা পিন কমেন্টে পেয়ে যাবে। তো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পিঙ্ক ডায়মন্ড স্টার আপডেট নিয়ে। হ্যাঁ গাইস, পিঙ্ক ডায়মন্ড স্টার আপডেটটাও কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। 5 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসছিল, এরপরে কিন্তু আর রিটার্ন করা হয়নি। আবারও কিন্তু আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর অ্যাভেলেবেল করা হবে, যেখান থেকে তোমরা কিন্তু অনেকগুলো আইটেম ডেট পারচেজ করতে পারবে। হ্যাঁ গাইস, এখানে কিন্তু অনেকগুলো ইমোট রেখে দেওয়া হবে এবং কি ভালো ভালো বান্ডেল, গান স্কিন থেকে শুরু করে অনেকগুলো আইটেম ডেট কিন্তু রেখে দেওয়া হয় পিঙ্ক ডায়মন্ড স্টোরের ভিতর। আর পিঙ্ক ডায়মন্ডগুলো তোমরা কিন্তু অবশ্যই সিম্পল কিছু মিশন দেবে গেমের ভিতরে, যেগুলো কমপ্লিটের মাধ্যমে পিঙ্ক ডায়মন্ড পেয়ে যাবে। আর সেই পিঙ্ক ডায়মন্ডের মাধ্যমে অনেকগুলো ভালো ভালো আইটেম ডেট পারচেজ করতে পারবা। আর পিঙ্ক ডায়মন্ড স্টোরটা আসবে হচ্ছে আমাদের 8 অ্যানিভার্সারি স্পেশাল। হ্যাঁ গাইস, ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা অ্যাভেলেবল করা হবে। তো সমস্যা নেই গাইস, একটু ওয়েট করে পিঙ্ক ডায়মন্ড স্টোরটা যখন আসবে তখন তোমরা কিভাবে মিশন কমপ্লিট করবে সেটা অবশ্যই তোমাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দিব। তো যেহেতু নিউজ পাচ্ছি 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে পিঙ্ক ডায়মন্ড স্টোর অ্যাভেলেবল করা হবে, তার জন্য এই বিষয়টাও তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো একটু ওয়েট করো, এটার অফিশিয়াল ক্যালেন্ডার হাতে পেলে অবশ্যই তোমাদের মিশনের কথাগুলো বলবো। আর হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু কি করা হচ্ছে, ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে। তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে কিন্তু এরকম একটা রিং ইভেন্ট বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম অ্যাভেলেবল করা হচ্ছে। তো উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু ডিসেম্বর মাসে আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা আসা কথা ছিল, বাট হঠাৎ করে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আর ক্যান্সেল করে কিন্তু এখন পর্যন্ত এই রিং ইভেন্টটা আসলো না। তবে আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিচ্ছে যে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে, এটা কিন্তু কি করা হচ্ছে আমাদের জুন মাসে। হ্যাঁ গেছে, জুন মাসের শেষের দিকে নিউজ পাচ্ছি জুন মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা নাকি অ্যাভেলেবল করা হবে। তো যেহেতু নিউজ বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু জুন মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে আসবে। তো তোমরা 100% শিওর থাকো আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য এবং কি ইন্ডিয়ান সার্ভারের জন্য ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট টি শার্ট নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই অ্যাভেলেবল করা হবে। এখন থেকে তোমাদের কোনো প্রকার ডায়মন্ড কোথাও হবে না, কারণ হচ্ছে আরো কিন্তু 1 মাসের সময় বেশি বাকি রয়েছে। যখন এটার অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে আসবে তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড কোথাতে বলবো। এখন শুধুমাত্র নিউজ পেয়েছিলাম, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আর গাইস, আপডেটের পরে কিন্তু সোনিয়া ডিমেটির যে কম্বিনেশনটা, এটা কিন্তু একদম শেষ করে দিচ্ছে। বর্তমান যদি সোনিয়া ও ডিমেটি ক্যারেক্টার নিয়ে খেলি, সেক্ষেত্রে কিন্তু সোনিয়াটি আসার পর আমরা ডিমেটি মেরে কিন্তু নক হয়ে আবার রিভাইভ হতে পারি। বাট আপডেটের পর কি করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে যখন তোমরা এই দুই ক্যারেক্টার এক লগে নিয়ে খেলবা তখন কিন্তু এনিমি যদি তোমাকে সোনিয়া করে দেয়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি তোমাদের যে ডিমেটিটা সেটা কিন্তু লক হয়ে যাবে, তোমরা কিন্তু ডিমেটি মেরে আর রিভাইভ হতে পারবে না। সো
বুঝতেই পারতেছো আপডেটের পর কিন্তু এই দুই ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু একদম শেষ করে দিচ্ছে। আমি জানি গাইস এখনো কিন্তু অনেকে সোনিয়া ডিমিটি ইউজার রয়েছে, তো তাদের জন্য কিন্তু ব্যাড লাক। আপডেটের পর কিন্তু এটা একদম নষ্ট করে দিচ্ছে, যেটার প্রমাণ সহ আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিলাম। সো এবার আসি হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা আর একটি ইভেন্ট, সেটা হচ্ছে জার্সি ইভেন্ট। হ্যাঁ গাইস, জার্সি ইভেন্টটা কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে। সো অনেকে কিন্তু এই বিষয়টার জন্য নিউজ চাচ্ছ যে জার্সি ইভেন্ট আমাদের বাংলাদেশ সার্ভার জন্য এবং ইন্ডিয়ান সার্ভার জন্য কবে আসবে, সেটা গাইস তোমরা অনেকে কমেন্ট করে জানতে যাচ্ছ। তার জন্য গাইস জার্সি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন। দেখো গাইস, জার্সি ইভেন্টটা আমার যতটুকু মনে হচ্ছে যে 1 থেকে 2 বছর আগে আসছিল, এরপরে কিন্তু আর জার্সি ইভেন্টটা ভিতরে আসেনি। দেখো গাইস, জার্সি ইভেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই আপডেটেও কিন্তু জার্সি ইভেন্টটা আসতেছে না। হ্যাঁ গাইস, তোমরা অনেকে কমেন্ট করে জানতে চেয়েছিলা যে এই আপডেটের জার্সি ইভেন্টটা আসবে কিনা। জার্সি ইভেন্টে কিন্তু আমাদের এই আপডেটও আসতেছে না, হয়তো বা গাইস OB49 আপডেটের পর আসতে পারে, বাট এটার বিষয় নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি। তার জন্য অফিসিয়াল কোনো নিউজ তোমাদেরকে আমি জানাতে পারতেছি না যে আমাদের গেমের ভিতরে জার্সি ইভেন্টটা কবে আসবে। মাত্র এইটা নিউজ পাচ্ছে যে আপডেটের পর আসলেও আসতে পারে জার্সি ইভেন্টে, কিন্তু এখন আসবে না জার্সি ইভেন্ট। তো জার্সি ইভেন্ট নিয়ে গাইস যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এটা নিয়ে অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের অফিসিয়াল নিউজটাও জানাবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছে যে আপডেটের পর আসলেও আসতে পারে, তার জন্য এই বিষয়টা তোমাদের আমি ক্লিয়ার করলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে, যেটার অফিসিয়াল PGX ভিডিও তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সো এই রিং ইভেন্টটা কিন্তু কি করা হচ্ছে আমাদের এই মাসে। হ্যাঁ গেছে, আমাদের এই মাসে 15 তারিখের মধ্যে অবশ্যই বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে 3টি বান্ডেল, 3টে না 4টে বান্ডেল রিভিউ করে দেখিয়ে দিয়েছি। এই 4টি বান্ডেল নিয়ে কিন্তু রিং ইভেন্টটা অ্যাভেলেবল করা হবে। তো কেউ বের করতে চাইলে অবশ্যই কিন্তু এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এছাড়াও কিন্তু কি করা হচ্ছে আমাদের এই আপডেটে বলতে গেছে নেক্সট ফ্রেশফুল ইভেন্ট হিসেবে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু টিপম্যান গানের একটা ফ্রেশফুল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো নেক্সট ফ্রেশফুল ইভেন্ট হিসেবে কিন্তু এই ফ্রেশফুল ইভেন্টটা আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। এখান থেকে তোমরা চাইলে কিন্তু 1000 ডায়মন্ড স্পিন মারার মাধ্যমে গাইস এই টিপম্যান গানটা বের করতে পারবা। তো এবার আসি হচ্ছে ভিডিওর মেন টপিক, সেটা হচ্ছে মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইস, আমাদের গেমের ভিতরে কিন্তু নেক্সট ডিসকাউন্ট ইভেন্ট হিসেবে অফিসিয়াল ভাবে কনফার্ম মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট অ্যাভেলেবল করা হবে। আর মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টের ভিতরে যতটুকু নিউজ পাচ্ছি তোমরা স্ক্রিনে উপর যে বান্ডেলে দেখতে পাচ্ছ, এটা নাকি মেন বান্ডেল হিসেবে থাকবে। এছাড়া কিন্তু আরো বিভিন্ন রকম আইটেম ডেট দেওয়া হবে মিস্ট্রি শপ ইভেন্টের ভিতর। আর মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্ট আসার যে পসিবিলিটি, সেটা হচ্ছে আমাদের এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে। হ্যাঁ গাইস, এই মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে নিউজ পাচ্ছি মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। সো দেখা যাক কি করা হয়, আমাদের এই মাসে আসে কিনা। আর যদি বাই চান্স এই মাসে মিস হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা জুন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে তোমরা এই মিস্ট্রি শপ ডিসকাউন্ট ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে পারবা। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করছো, তাদেরকে বলতেছে আজাদ বার্টার পর কি করা হচ্ছে। তোমরা স্ক্রিনের উপর যে লাকওয়েল ইভেন্টটি দেখতেই পাচ্ছ, এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে আজাদ বার্টার পর। এছাড়া আজাদ বার্টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই, বাট তারপরে দেখা যাক কি করা হয়। যদি কোনো ইভেন্ট আসে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা।